ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরান, ধোঁয়ায় ছেয়ে গেছে রাজধানী তেহরান। বর্বর ইসরায়েলি হামলায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এদিকে ক্ষোভে ফুঁসছে ইরান, হামলার জবাবে কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হামলার বিষয়টি নিশ্চিত করেন। বলেন, তেল আবিবের উপর হুমকি দূর করতে তেহরানের বিরুদ্ধে পূর্ব পরিকল্পিত হামলা চালিয়েছে। একই সঙ্গে তিনি সারা দেশে তাৎক্ষণিক জরুরি অবস্থা জারির ঘোষণা দেন। এছাড়া এই হামলাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান বলে অভিহিত করেছেন এক মার্কিন কর্মকর্তা। নাগরিকদের স্বার্থেই এই হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা ইসরায়েল। সাইরেন বাজিয়ে নাগরিকদের বাংকার ও নিরাপদ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। ঘোষণা দিয়েছে শিক্ষা কার্যক্রম, জনসমাবেশ ও কর্মস্থল সাময়িকভাবে বন্ধের। এদিকে ইরানের রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের খবর দিয়েছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম। জানায়, তেহরানের ডাউনটাউন রিপাবলিক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এছাড়া শহরের উত্তর ও পূর্বাঞ্চলেও নতুন করে বিস্ফোরণ হয়েছে। বেসামরিক স্থাপনায় এসব হামলায় বহু মানুষ হতাহতের আশঙ্কা রয়েছে। এমন আবহে আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইরান। পরিস্থিতির প্রেক্ষিতে কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস সব কর্মীকে শেল্টার ইন প্লেস নির্দেশনা দিয়েছে। এছাড়া দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে। অন্যদিকে টেলিগ্রামে ইরানের জনগণকে উস্কে দিচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। কাতারি গণমাধ্যম আল জাজিরা জানায়, ইরানকে গৌরবময় দিনে ফিরিয়ে দেওয়ার বার্তা দিয়েছে তারা। নীরব দাস, নিউজ 24।